দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হলো অনুপম হাজরাকে। শাহ নাড্ডার বঙ্গ সফরের পরে সিদ্ধান্ত বিজেপির। বেশ কিছুদিন থেকেই দলের বিরুদ্ধে মন্তব্য করছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক অনুপম। তাতে অস্বস্তিতে পড়ছিল দল, আর তার জেরেই এই সিদ্ধান্ত, এমনটাই দলীয় সূত্রে খবর। মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। মৌমিতা, কেন্দ্রীয় সম্পাদক ছিলেন অনুপম হাজরা, তাকে তার সেই পদ থেকে সরিয়ে দেওয়া হলো, কারণ কি? বিজেপি সূত্রে কি জানা যাচ্ছে? একটাই কারণ, বারবার করে অনুপম হাজরা এমন কিছু বিতর্কিত মন্তব্য করেছেন যাতে দল অস্বস্তিতে পড়েছেন। প্রকাশ্যে বিজেপি নেতৃত্বের আচরণ, দলের নীতি নির্ধারণ, কমিটি গঠন, একাধিক বিষয়ে অনুপম হাজরা শুধু সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন এমনটা নয়, সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন। বিজেপি বাঁচাও বলে একটি কমিটি গঠন করে তিনি বৈঠক করেছেন। পৌষ মেলাতে আলাদা করে যখন অমিত শাহ, জেপি নাড্ডা আজ সফরে এলেন, তখন আজ থেকেই তিনি স্টল খুলে বসলেন যেখানে বিজেপি বাঁচাও কমিটি, তাদের নিয়ে তিনি বৈঠক শুরু করলেন এবং মঞ্চ করলেন। খুব স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপির নেতৃত্ব তারা এই বিষয়টিকে ভালো চোখে দেখছিলেন না, এবং যখনই অনুপম হাজরা সংক্রান্ত কোনো প্রশ্ন করা হয়েছে সংবাদ মাধ্যমের তরফ থেকে, তখনই সুকান্ত মজুমদারই হোক বা শ্রমিক ভট্টাচার্য সকলেই এড়িয়ে গিয়েছেন এবং তারা কেন্দ্রীয় নেতাদের কোটেই এই বিষয়ে বল ঠেলেছেন। তাদের বক্তব্য ছিল অনুপম হাজরা তিনি যা বলার দলের ভেতরে বলতে পারছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পার্টির ডিসিপ্লিন ব্রেক করেছেন। আজ শাহ নাড্ডার সফরের পরেই লক্ষ্য করা গেল যে অনুপম হাজরা কেন্দ্রীয় নেতৃত্বের যে পদ, সেই পদ থেকে সরিয়ে দেওয়া হলো। মমিতা, সঙ্গে থাকো। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর আপনাদেরকে আমরা জানাচ্ছি, অনুপম হাজরা তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। কেন্দ্রীয় কমিটির সম্পাদক পদে ছিলেন অনুপম হাজরা, তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হলো। আপনাদের মনে থাকবে যে লাগাতার তার মন্তব্য, তার বক্তব্য সংবাদ মাধ্যম শুধু নয়, তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি সরব হয়েছিলেন। তার সেই বক্তব্যে দল অস্বস্তিতে পড়েছিল এবং তার জেরেই এই সিদ্ধান্ত, এমনটাই মনে করা হচ্ছে বিজেপি সূত্রে, অন্তত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তাই কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো অনুপম হাজরাকে। দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হলো অনুপম হাজরাকে। শাহ নাড্ডার বঙ্গ সফরের পরে সিদ্ধান্ত বিজেপির। বেশ কিছুদিন ধরেই দলের বিরুদ্ধে মন্তব্য করছিলেন অনুপম হাজরা, তারপরেই এই সিদ্ধান্ত। তার একাধিকবার সংবাদ মাধ্যমে মুখ খোলা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, তিনি তার ফেসবুক পেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার যে বক্তব্য, যাকে কেন্দ্র করে দলের অস্বস্তি বাড়ছিল, এসবের জেরেই তাকে পদ থেকে সরিয়ে দিল বিজেপি, এমনটাই দলীয় সূত্রে খবর। কথা বলবো, মৌমিতা রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। মৌমিতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকেই শাহ নাড্ডার বঙ্গ সফর আমরা দেখেছি এবং তারপরে এই সিদ্ধান্ত, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদমই তাই, একাধিকবার অনুপম হাজরা তিনি প্রকাশ্যে মুখ খুলেছেন, দল বিরোধী মন্তব্য করেছেন, দলীয় নেতৃত্বের আচরণ সম্পর্কে মন্তব্য করেছেন, এবং লক্ষ্য করা গিয়েছে যে অনুপম হাজরাকে দলের তরফ থেকে, যেটা বিজেপি সূত্রের খবর, সতর্ক করার পরেও তিনি থামেন তো নি। সোশ্যাল মিডিয়ায় তিনি লাগাতার এই নিয়ে প্রচার করে গিয়েছেন, পোস্ট করে গিয়েছেন, এবং গতকালও তার পোস্ট দেখা গিয়েছিল। ধারাবাহিক পোস্ট তিনি করেছেন, বিজেপি বাঁচাও কর্মসূচি তিনি নিয়েছিলেন এবং একাধিকবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন, জেলা নেতৃত্বদের সম্পর্কে মুখ খুলেছেন, বঙ্গ বিজেপির প্রথম সারির নেতৃত্বের সম্পর্কে মুখ খুলেছেন। খুব স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদারই হোক বা শ্রমিক ভট্টাচার্য যখনই এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন অনুপম হাজরাকে নিয়ে, তাদের তরফ থেকে একটা কথাই বলা হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং কেন্দ্রীয় নেতারাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু দল অনুশাসন পছন্দ করে, অনুশাসনের বাইরে, অনুশাসনের ঊর্ধ্বে কেউ নয়। কারুর যদি ক্ষোভ থাকে তবে সেটা দলের অন্দরে বলতে হবে, কিন্তু অনুপম হাজরা সে পথে হাঁটেননি। আজ শাহ নাড্ডা সফর শেষ হওয়া মাত্রই দেখা গেল যে সার্কুলার এলো বিজেপির মাধ্যমে, সেখানে জানিয়ে দেওয়া হলো অনুপম হাজরাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।